أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লি কিরাম বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনের সময় মতো তারই ঘরে উপস্থিত হয়ে দ্বীনের কথা বলার এবং শোনার সুযোগ দান করেছেন। এই কারণে সেই মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম বৃন্দ, মানুষ যে কাজ করে থাকে সেই কাজের পিছনে কোনো না কোনো চিন্তা, উদ্দেশ্য, পরিকল্পনা এগুলি থেকে যায়। পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, আছি, থাকব না। কিছু সময়ের জন্য দুনিয়ার জীবনে আমরা এসেছি এবং এখানে কিছু কর্ম আমাদের জন্য নির্ধারণ করা আছে। নির্ধারিত কর্ম যিনি পালন করছেন বা করবেন তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন বা করবেন। নির্ধারিত কাজকর্মগুলি যিনি করতে পারলেন না, নিজেদের খেয়াল খুশি মতো জীবনকে চালনা করলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রোশানলে পড়বেন। মানুষ প্রতিনিয়তই ভালো অথবা মন্দ কাজ দুটোর কোনো না কোনো একটি করে থাকে, হয় ভালো করে আর না হয় মন্দ করে। দুটোর যে কোনো একটি মানুষ করে, করার পিছনে কিছু নিয়ত থাকে। নিয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ভালো কাজ করবেন কি মন্দ কাজ করবেন সেটা পরের ব্যাপার,
কিন্তু নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ পাক বলেন, কি বলেন? মানুষ যখন কোনো কাজের নিয়ত করে, ভালো কাজের, ফেরেশতারা তখন একটি নেকি লিপিবদ্ধ করেন। মানুষ যখন নিয়ত করে একটি মন্দ কাজের, কাজটি সমাধান না হওয়া পর্যন্ত কোনো গুনাহ লেখা হয় না। কিন্তু নিয়ত করার সাথে সাথেই ভালো কাজের জন্য একটি সওয়াব লিখিত হয়। কাজটা সম্পাদন করার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন যে তার নিয়তের উপরে নির্ভর করে, ইখলাসের উপরে নির্ভর করে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ত। কিয়ামতের ময়দানে মানুষের বিচার হবে নিয়তের উপরে। কিসের উপরে? আন্তরিকতা কেমন ছিল, নিয়তটা খালেদ ছিল না গলদ ছিল, এর উপরে। আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 18 এবং 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু থুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। দুনিয়াতে অনেক কিছুই মানুষ নগদে পেতে চায়, তাড়াহুড়া করে, ব্যস্ততার সাথে, দেরি করতে চায় না। যত দ্রুত সম্ভব আমি এটা পেতে চাই। সেটা খারাপ হতে পারে, ভালো হতে পারে, যাই হয় হোক, নগদে পেতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যারা দুনিয়াতে নগদে পেতে চায়, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু মা নাশা, দুনিয়ার জীবনে যারা দুনিয়াকে পেতে চায় নগদে, আমার আল্লাহ বলেন যে আমি তাকে যতটুকু ইচ্ছা নগদে দিয়ে দেই। তার নিয়ত ছিল দুনিয়ার উপরে, তার ইখলাস ছিল দুনিয়ার উপরে, তার আন্তরিকতা ছিল দুনিয়ার উপরে। এইটা থাকার কারণে আল্লাহ পাক বুঝেছেন, বোঝার কারণে তড়িঘড়ি করে নগদে আল্লাহ পাক দুনিয়ার জমিনে তার জন্য কিছু অংশ দিয়ে দেন। লিমাই ইউরিদু সুম্মা জাআলনা লাহু, আল্লাহ পাক বলেন যতটুকু ইচ্ছা আমি মনে করি ততটুকুই তাকে নগদে এই দুনিয়ার ভিতরে দিয়ে দেই। সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, অতঃপর তার জন্য আমি জাহান্নাম নির্ধারণ করি। কি নির্ধারণ করি? জাআলনা লাহু জাহান্নাম, তার জন্য নির্ধারণ করি জাহান্নাম। সে দুনিয়াকে নিয়ে সন্তুষ্ট, দুনিয়াতে খুব খুশি হয়ে গেছে, দুনিয়ার জীবনে আকৃষ্ট সে হয়ে গেছে, দুনিয়ার মোহের ভিতরে সে পড়ে গেছে, দুনিয়ার ভালোবাসার উপরে সে আত্মসমর্পণ করেছে। যার কারণে আমি তাকে সামান্য যতটুকু ইচ্ছা দিয়ে দিলাম, কিন্তু আখিরাতের জীবনে আমি তাকে জাহান্নাম নির্ধারণ করলাম। সেই জাহান্নামের ভিতরে আসলাহা মাযমুমান মাদহুরা, নিন্দিত এবং ধিক্কৃত অবস্থায় সেখানে অঙ্গার হতে থাকবে।
উত্তপ্ত হতে থাকবে, জ্বলতে থাকবে, কষ্ট পেতে থাকবে, শুধু কষ্টের পর কষ্ট চলতে থাকবে, কিন্তু কোন অবস্থাতেই সেখানে তার আর মৃত্যু হবে না। মাজমুমান মাদহুরা, অত্যন্ত ধিক্কৃত, নিন্দিত অবস্থায় তাকে সেখানে আযাবের ভিতরে পতিত হবে। নিয়ত দুনিয়া, আল্লাহ দিলেন দুনিয়া, কিন্তু আখিরাত শেষ হয়ে গেল। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আর যে ব্যক্তি ইরাদা করে আখিরাত, যে ব্যক্তি কামনা করে আখিরাত, ওমান আরাদাল আখিরা, যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে আখিরাতের, দুনিয়াতে যা হয় হোক, এখানে আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিন্তু আখিরাতের জীবন যেন আমার সুন্দর হয়, আখিরাতের পথের জন্য যেন আমি কাজ করতে পারি। ওয়াসালাহা সাইয়াহা, এবং সেই আখিরাতকে পাওয়ার জন্য যে কাজগুলি করা উচিত সেই কাজগুলি যথার্থভাবেই সে করবে। ওয়াসালাহা সাইয়াহা, যেমন ভাবে করা উচিত ঠিক তদ্রূপ ভাবে আখিরাতকে পাওয়ার জন্য সে তেমনি কাজ করবে। ওহুয়া মুমিন, শর্ত হচ্ছে তাকে প্রথমে মুমিন হতে হবে। কি হতে হবে? আখিরাত সবাই পাবে না, আখিরাতের জিন্দেগি সবাই ভালো অবস্থান পাবে না। প্রথম নম্বর শর্ত হচ্ছে মুমিন হতে হবে। এরপরে চেষ্টা সাধনা করবে আখিরাতকে সুন্দর করার জন্য। আমার আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, তার ওই সমস্ত চেষ্টা প্রচেষ্টাগুলি আমি আল্লাহ কবুল করে নেই। সুবহানাল্লাহ। আখিরাত সে চাইবে, সেই অনুপাতে সে কাজ করবে। শুধু চাইবে না, চাওয়া তো থাকবেই, নিয়তের বিশুদ্ধতা থাকবেই, এরপরে আখিরাতের জন্য চেষ্টা সাধনা করবে। আল্লাহ বলছেন যে ওর এই চেষ্টা সাধনা আমি আল্লাহ কবুল করব, কবুল করব, কবুল করে থাকি, নিয়ত যদি ভালো হয়। আর নিয়তের ভিতরে ঘাবলা হলে কবুল হবে না। এই নিয়তের খবর, অন্তরের খবর আল্লাহ জানেন কিনা? জোরে বলেন, জানেন কিনা? আল্লাহ জানে। তাহলে নিয়তে ঘাবলা রেখে ভালো কাজও করলে সব হয় না। ঠিক কিনা বলেন? মুসলিম শরীফের হাদিসে বর্ণনায় রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথমে এমন একজনকে বিচার করা হবে, এমন একজন ব্যক্তিকে আল্লাহর দরবারে হাজির করা হবে যে ব্যক্তিটি দ্বীনের জন্য শহীদ হয়েছেন। কি হয়েছেন? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন। যিনি দ্বীনের জন্য শহীদ হয়েছেন এমন একজন ব্যক্তিকে সর্বপ্রথমে হাজির করা হবে। আল্লাহ পাক তাকে দুনিয়াতে যত প্রকারের নিয়ামত দেওয়ার ছিল আল্লাহ দিয়েছিলেন, এবং সেই সমস্ত কথাগুলি তাকে স্মরণ করিয়ে দিবেন। লোকটি সেই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করবে। এরপরে আল্লাহ বলবেন, এই সমস্ত নিয়ামতগুলি প্রাপ্ত হওয়ার পরে তুমি দুনিয়ার জীবনে কি করেছো? লোকটা বলবে, আয় আল্লাহ পাক, আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে আমি অবতীর্ণ হয়েছিলাম এবং যুদ্ধে শরীক হয়েছিলাম।
এবং একটি পর্যায়ে গিয়ে যুদ্ধ করতে করতে তোমার সন্তুষ্টির জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন তুমি মিথ্যা বলেছ। সকলে বলে নাউজুবিল্লাহ। লোকটা তো শাহাদাত বরণ করেছে, সঠিক কথা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন তুমি মিথ্যা বলেছ। যুদ্ধ করেছিলে বটে, তুমি শহীদ হয়েছিলে, এটাও সঠিক, কিন্তু তুমি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিলে। লোকেরা তোমাকে বীর বলবে। কি বলবে? লোকেরা তোমাকে বীর বলবে। এই খেতাব তো তুমি দুনিয়ার জীবনে পেয়ে গেছো। তোমার মনের ভিতরে ইরাদা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে লোকে তোমাকে বীর বলবে। লোকে তোমাকে বীর বলেছে, অতএব তোমার আকাঙ্ক্ষা দুনিয়াতেই পূরণ হয়েছে। আমি আল্লাহর দরবারে আজকে তোমার জন্য আর কিচ্ছু নেই। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন এই লোকটার হাত পা ধরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। সকলে বলি নাউজুবিল্লাহ। নিয়তের ভিতরে কি ছিল? দুর্বলতা ছিল। এরপরে আল্লাহর নবী বলেন 2 নম্বরে যে ব্যক্তিকে হাজির করা হবে তিনি দিনের জন্য জ্ঞান অর্জন করেছিলেন, ইলম অর্জন করেছিলেন, অনেক বড় আলেম ছিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন দুনিয়ার ভিতরে তোমাকে অসংখ্য নিয়ামত দিয়েছিলাম, লোকটা সেই নিয়ামতের কথা স্বীকার করবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন সেই নিয়ামতগুলি পাওয়ার পরে তুমি কি করেছো? লোকটা বলবে যে আয় আল্লাহ পাক, আমি ইলম অর্জন করেছিলাম, তোমাকে সন্তুষ্টির জন্য ইলম শিক্ষা করেছিলাম এবং মানুষদেরকে দ্বীন শিখিয়েছিলাম, ইলম শিখিয়েছিলাম, কোরআন শিখিয়েছিলাম। এরপরে নিজে কোরআন পড়েছিলাম শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন না, তুমি মিথ্যা বলেছ। তুমি তো ইলম অর্জন করেছিলে, দুনিয়াতে তুমি অনেক বড় আলেম হবে, অনেক বড় হাফেজ তুমি হবে, আর তুমি কোরআন পড়েছিলে, লোকেরা তোমাকে কারি বলবে। সেটা তো তুমি দুনিয়াতে পেয়ে গেছো। তোমাকে দুনিয়াতে আলেম বলা হয়েছে, অনেক সম্মান দেওয়া হয়েছে, দুনিয়াতে তোমাকে কারি উপাধি দেওয়া হয়েছে, তুমি তো সেটা পেয়ে গেছো। অতএব আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমার জন্য কোনো প্রাপ্যতা নেই। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা এই ব্যক্তিকে হাত এবং পা ধরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন করবে? জোরে বলুন কেন করবে? নিয়তের কারণে। এর মূল বক্তব্য কিন্তু নিয়ত, আর নিয়তের ভিতরে ঘাবলা ছিল, ঠিক না? এরপরে আরেকজন ব্যক্তিকে হাজির করা হবে। আল্লাহ পাক তাকে দুনিয়ার জীবনে অনেক ধন সম্পদ দান করেছিলেন, অনেক নাজ নিয়ামত দিয়েছিলেন, অনেক ধনী বানিয়েছিলেন। আল্লাহ পাক তাকে দুনিয়ার সমগ্র নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। লোকটা স্বীকার করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন এই সমস্ত নিয়ামতগুলি পেয়ে তুমি কি আমল করেছো? আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে আল্লাহ, তুমি আমাকে যে সমস্ত ধন সম্পদগুলি দান করেছিলে, এই ধন সম্পদগুলি তোমাকে সন্তুষ্টির জন্য যতগুলি খাত রয়েছে সমস্ত খাতগুলিতে আমি মানুষটি দান করেছিলাম, তোমাকে সন্তুষ্টির জন্য আমি সাদকা করেছিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন তুমি মিথ্যা বলছো। তুমি দান করেছিলে, সাদকা করেছিলে, আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য নয়। তুমি করেছিলে লোকেরা তোমাকে দানবীর বলবে।
তুমি প্রচার করেছিলে যে লোকেরা তোমাকে বাহবা দেবে, তোমাকে ভালো বলবে, তোমাকে সম্মান করবে, ইজ্জত দেবে, তোমাকে দানবীর বলবে। তো এই খেতাব তো তুমি দুনিয়াতেই পেয়েছ, অথবা আজকে আমার কাছে তোমার জন্য কিচ্ছু নেই। ফেরেশতারা তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। সকলে বলে নাউযুবিল্লাহ। নিয়তের ভিতরে ঘাবলা আছে না নেই? বলেন আছে না নেই? আমাদের নিয়তের ভিতরে কি ঘাবলা আছে? অসংখ্য ঘাবলা। দেখেন, ভালো কাজ করবে, সে ভালো কাজের জন্য হয়তো খরচ হয়েছে 15 টাকা, ও প্রচার করবে অন্তত 50 টাকা খরচ করবে, 50 টাকা খরচ করে প্রচার করবে। ভালো কাজ করিস ক টাকা? 15 টাকা। প্রচার করবে অন্তত 50 টাকা খরচ করি। তাহলে উদ্দেশ্য যেটা, আলহামদুলিল্লাহ, উদ্দেশ্য সফল। আল্লাহ পাকের কাছে কিছু থাকবে কেন? আল্লাহ পাকের কাছে কোনো পাওনা থাকবে না। এই জন্য আল্লাহ পাক জানেন নির্ভুল পথে নিষ্কলুষ ভাবে আল্লাহর পথে কে আছেন আর কে নেই, এটা আল্লাহ জানেন কিনা? এটা আল্লাহ জানেন। আল্লাহ পাক বলেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিন ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। হে নবী, তুমি বলে দাও, ইয়ামালু আলা শাকিলা, প্রতিটি মানুষ তার রীতি নীতি এবং তার স্বভাবজাত প্রবৃত্তি অনুসারে কাজ করে থাকে। সে যে কাজটা করছে তার একটা নিয়ত আছে না নেই? উদ্দেশ্য আছে না নেই? সে সেভাবেই করবে, তার একটা রীতি রেওয়াজ আছেই, তার একটি নীতি আছেই। এটা আমি আল্লাহ জানি। ইয়ামালু আলা শাকিলা, সে তার নিজের খেয়াল খুশি মতো কাজ করবে, কিভাবে করবে এটা আমি জানি এবং তারা করবে। ফারাব্বুকুম আ'লাম, তোমার রব জানেন, তোমার রব জানেন। বিমান হুয়া আহদা সাবিলা, কে আল্লাহর পথে নিঃস্বার্থভাবে পথ চলে, খালেস ভাবে কে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, এটা তোমার রব জানেন। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য কাজ করতে হবে কাকে খুশি করার জন্য? জোরে বলেন, কাকে খুশি করার জন্য? ঘাবলা দেওয়ার কোনো সুযোগ নেই। আমার চেহারা ভালো, আপনার চেহারা ভালো, আপনার অনেক সম্পদ, অনেক কিছুই, এটা দেখে আল্লাহ পাক আপনাকে আপনার চেহারার দিকে তাকিয়ে বিচার করবেন। দুনিয়াতে যেটা হয়, হয় কিনা? দুনিয়াতে চেহারার দিকে তাকিয়ে বিচার হয় কিনা? অমুকের সন্তান, চেহারার দিকে তাকায়, সম্পদের দিকে তাকায়, তাকায় সামাজিক বিচার হয়। অমুকের সন্তান, অমুক পরিবারের সন্তান। অতএব আল্লাহ পাক কিয়ামতে চেহারার দিকে তাকাবেন না। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই, লা ইয়ানজুরু, তিনি দেখবেন না, নিশ্চয়ই আল্লাহ দেখবেন না, তাকাবেন না, লা ইয়ানজুরু, তিনি দেখবেন না। কি দেখবেন না? ইলা সুরিকুম, তোমাদের সুরাত, তোমাদের চেহারা, কোন বংশের মানুষ এটা দেখবেন না, কত সুন্দর আকৃতির মানুষ এটা দেখবেন না, কোন ব্যক্তির সন্তান এটা দেখবেন না, ওয়া আমওয়ালিকুম, আর তোমাদের সম্পদের দিকে তাকাবেন না। অনেক সম্পদ, এই কাজ যারা করে থাকি বা করে থাকেন, আজকে থেকে বন্ধ করে দেন। রাজি আছি? জোরে বলেন রাজি আছি। রাজি থাকলে ওকে, আল্লাহ খুশি হবে। অন্যায় করেছে, আপনি আপনার মতো করে আপনার ইনসাফ, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনি চেহারার দিকে তাকাবেন না, সম্পদের দিকে তাকাবেন না, বংশের দিকে তাকাবেন না, আপনি ফয়সালা করে দিবেন। যদি না পারেন তাহলে ওই সালিশে আদেও যাবেন না। কিন্তু এখন তো যায় তাকে বাঁচানোর জন্য যায়, কি বলেন? তাকে সাপোর্ট করার জন্য যায়, ন্যায় বিচার কায়েম করার জন্য যায় না, সাপোর্টের জন্য যায়। আমি বলবো আজকে এই হাদিস শোনার পরে দয়া করে ইনসাফ কায়েম করতে পারলে যাবেন, না পারলে আমি অপরাধ আদৌ যাব না। তাহলে অন্তত এই গুনার হাত থেকে বেঁচে গেলাম। ঠিক না বেঠিক? আল্লাহ পাক দেখবেন না তার সুরাত, তার চেহারা, বংশ, গোত্র, মর্যাদা এবং সম্পদ, কোনো কিছুই দেখবেন না। তিনি কি দেখবেন? ওয়ালাকিন ইয়ানজুর, তিনি তাকাবেন, তিনি দেখবেন। কি দেখবেন? ইলা কুলুবিকুম, তোমাদের অন্তঃকরণ, তোমাদের কলব, তোমাদের নিয়ত, অন্তঃকরণ কেমন ছিল, তোমাদের কলবের অবস্থা কেমন ছিল, তোমাদের নিয়তের বিশুদ্ধতা কেমন ছিল, এদিকে তিনি তাকাবেন। আর কিসের দিকে তাকাবেন? ওয়া আমালিকুম, তোমাদের আমলের দিকে তাকাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমল দেখবেন আল্লাহ পাক, অন্তঃকরণ দেখবেন, নিয়ত দেখবেন আল্লাহ পাক। এর উপরেই কিয়ামতে আল্লাহ পাক আমাদের সালিশ করবেন। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের কামনা করা উচিত পরকালের ফসল। কি কামনা করা উচিত? পরকালের ফসল। দুনিয়াতে বেশি দিনের জন্য নয়, পরকালের ফসল যদি আমাদের ভালো ফলে তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। পরকালের ফসল আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা وما له في الآخرة من نصيب। সূরা আশ-শুআরা 20 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ফসল চায়। কি চায়? আখিরাতের ফলাফল চায়, আখিরাতের ফসল চায়। হাসরের ময়দানের হার্স, শস্য চায়, সেখানকার ভালো অবস্থান চায়। নাজিদ লাহু ফি হারসা, আল্লাহ পাক কি করেন? আখিরাতের ফসলকে বহু গুণে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ওই যে
আল্লাহ পাক তাকাবেন কোথায়? অন্তঃকরণের দিকে, নিয়তের দিকে। তার নিয়ত যদি থাকে যে আমি আখিরাতের ফসল চাই, ফলাতে চাই, লাগাতে চাই এবং লাগাচ্ছি, কর্মটা সেভাবেই করছি, আল্লাহ তাকিয়ে দেখলেন যে হ্যাঁ, ওর নিয়তের বিশুদ্ধতা আছে, ও যেটা চাচ্ছে এটা সঠিক, আল্লাহ তখন কি করবেন? তার ফসলকে বৃদ্ধি করে দিবেন। 1 গুণ, 2 গুণ, 5 গুণ, কত গুণ? 10 গুণ থেকে 70 গুণ, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের উপরে? নিয়তের উপরে। কিসের উপরে? নিয়তের উপরে। তাহলে নিয়তে আমরা ঘাবলা রাখবো না, রাজি আছি? নিয়ত করবো একেবারে পাকা। একটি ভালো কাজ করছেন, কাউকে দেখানোর জন্য করবেন না, ঠিক আছে তো? যা আপনি কাউকে দেখানোর জন্য এই ভালো কাজটা করবেন, তাহলে আপনার নিয়ত সহি না। সহি যদি না হয়, ওই অবস্থানটা আল্লাহ পাক দেখেন, আল্লাহ জানেন যে কোন উদ্দেশ্যে এই ভালো কাজটা করছে। ওকে মানুষকে জানানোর জন্য করছে না আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য করছে। যেহেতু আল্লাহ তো অন্তঃকরণের খবর রাখেন। কথা কি বুঝাতে পারলাম? তাহলে একটি ভালো কাজ করবেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। দুনিয়ার মানুষ হ্যাঁ জেনে গেল বা জানলো, সেটা অনিচ্ছায় জানলো, সেটা ভিন্ন ব্যাপার, ওটা নিয়ে কোনো মাথা ব্যথার প্রয়োজন নেই। মানুষ দেখেন প্রশংসা চায়। কি চায়? বলেন কি চায়? আপনি প্রশংসা করবেন, এত ভালো আমি আর কাউকে দেখিনি, আমার অমুক অভিভাবক, তুমুক অভিভাবক, ইনার মতো সৎ চরিত্রবান মানুষ আমার নজরে আর পড়ে না, ফুলের মতো পবিত্র, এটা নানান তাসা। আর ও শুনেও খুব গদগদ। প্রশংসাটা করছে সামনে না পিছনে? সামনে। ও শুনেও কি খুব গদগদ, একেবারে মানে আসমানে ঠেলে উঠেছে, এত প্রশংসা। ও চিন্তা করছে যে আমার প্রশংসা করলো, তার তো একটু পুরস্কার দেওয়া উচিত। ও এবার কাছের মানুষ বানাই নেই, পুরস্কার তো দেবেই, দেবে না? পুরস্কার তো দেবেই। কিন্তু আল্লাহর নবী বলছেন যে ওই প্রশংসাটা না করি, ওর মুখে এক কাবলা ছাই মেরে দেও। কি মারো? ছাই। ওটা কি প্রশংসা হলো? যে প্রশংসা শুনে মানুষ খুশি হয়, এই প্রশংসাটা গোপনে করা উচিত, অপ্রকাশ্যে। মানে যার প্রশংসা করছে তার সামনে না, তার অস্পষ্ট। সে যদি খুব খুশি হয়, তাহলে বুঝতে হবে যে তার ওই কাজের ভিতরে ঘাবলা ছিল, ঠিক না? ঠিক, নিয়তের বিশুদ্ধতা ছিল না। কিন্তু মানুষ খুশি হয় আবার কিন্তু সামনে প্রশংসা করলে। হ্যাঁ, আল্লাহ কিয়ামতে বলবেন যে তুমি যেটা চেয়েছিলে সেটা তো তুমি দুনিয়াতে পেয়েছো, তোমার যা চাওয়া ছিল পেয়ে গেছো, অতএব আজকে তোমার কাছে আর কিচ্ছু থাকবে না। তাহলে আল্লাহ কি করবেন? যে ব্যক্তি হাসরের ফসল চায়, আখিরাতের ফসল চায়, আল্লাহ পাক তাকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন সেই ফসল। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যে ব্যক্তি দুনিয়ার ফসল চায়, আল্লাহ পাক তাকেও ফসল দেন দুনিয়ার, কিন্তু কিঞ্চিত, অনেক দেন না, যতটুকু ইচ্ছা মনে করেন তিনি দেন। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। কিন্তু আখিরাতের জীবনে তার কোনো অংশ থাকবে না। নসিব, নসিব মানে অংশ, কোনো অংশ পাবে না। যা পাওয়ার দরকার সে তো দুনিয়াতেই পেয়েছে। দেখেন, মানুষ নামাজ আদায় করে, অনেক মানুষ আছে খুব তাড়াহুড়া করে নামাজ পড়ে, অনেক মানুষ আছে খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে, এরকম আছে না? এখানেও কিন্তু একটা নিয়তের ফলাফল আছে। কোন মানুষটি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করছে এটা আল্লাহ জানেন না? অনেক মানুষ আছে দেখানোর জন্য নামাজ আদায় করে, করে কিনা?
এটা আমার কথা বলছি না, এটা আল্লাহর নবী বলেছেন তাই বলছি, আমি তার কথাটা রিপ্লাই দিচ্ছি। অনেক মানুষ মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। আল্লাহর নবী বলছেন, আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى يرائي فقد أشرك। আল্লাহর নবী বলেন, মান সাল্লা ইউরাই, যে ব্যক্তি লোক দেখানো নামাজ আদায় করে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি লোক দেখানো নামাজ আদায় করে, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ করে। কি বলেন? করে না? করে। মান সাল্লা ইউরাই, যে ব্যক্তি লোক দেখানো নামাজ আদায় করলো বা করে, ফাকাদ আশরাক, আল্লাহর নবী বলছেন যে সে শিরক করলো। কি করলো? কার সঙ্গে? আল্লাহর সাথে শরীক করলো। নামাজ পড়ছে ভালোর জন্য না খারাপের জন্য? তাহলে আবার গুনাহ নিয়ে তো বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, কি বলে? নামাজ আদায় করছে ভালোর জন্য, কিন্তু শরীক করে আল্লাহর সঙ্গে শিরকিয়াত লাগিয়ে বাড়ি চলে যাচ্ছে, কারণ ওর নিয়তের বিশুদ্ধতা ছিল না। ওর নিয়তের ভিতরে ছিল মানুষেরা দেখুক আমি নামাজ আদায় করি, মানুষেরা দেখুক আমি একজন মুসল্লি, মানুষেরা দেখুক আমি একজন নামাজিওয়ালা, মানুষেরা জানুক আমি একজন ভালো মানুষ, মানুষেরা জানুক আমি একজন ফেরেশতা তুল্য লোক। তাহলে উদ্দেশ্য কি? ওই নামাজের উদ্দেশ্য কি? লোক দেখানো, লোককে জানানো। আল্লাহর নবী বলছেন যে সে আল্লাহর সাথে শরীক করল। এরপরে আল্লাহর নবী বলেন, ওমান সামা ইউরাই, যে ব্যক্তি লোক দেখানো রোজা রাখলো, সিয়াম সাধনা করলো। সামা ইউরাই, লোক দেখানো সিয়াম সাধনা করলো, ফাকাদ আশরাক, সে লোকটিও আল্লাহর সহিত শরীক করলো। বোঝেন কথাটা? সারাদিন না খেয়ে থাকবেন আল্লাহকে খুশি করার জন্য না মানুষকে জানানোর জন্য? হ্যাঁ, কিন্তু হয়ে যাচ্ছে তো আর এক রকম। নিয়তের বিশুদ্ধতা আনেন, নিয়তের ভিতরে ঘাবলাবাজি বন্ধ করে দেন, নিয়তকে সহি করেন, খুশি হবেন কি? আল্লাহ। ওমান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি দান সদকা করলো, লোক দেখানোর জন্য দান করলো, সদকা করলো, যাকাত দিল, এর উপরে ফিতরা দিল, অন্যান্য সময় কিছু কিছু সদকা করলো মানুষদেরকে জানানোর জন্য, দেখানোর জন্য, আল্লাহর নবী বলেন ওই লোকটিও আল্লাহর সহিত শরীক করলো। যারা বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর সঙ্গে শরীক করতে চাই না, ভালো কাজগুলি করতে চাই আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য বলেন? ভালো কাজগুলি করতে চাই আল্লাহকে খুশি করার জন্য, মন্দ কাজগুলি থেকে বিরত থাকবো আল্লাহকে খুশি করার জন্য। ঠিক না বেঠিক? মানুষকে খুশি করার জন্য মন্দ কাজ থেকে বিরত থাকবো না, মন্দ কাজ থেকেও বিরত থাকবো আল্লাহকে খুশি করার জন্য। আবার ভালো কাজগুলিও করব আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে। সমাজে যাদের দায়িত্ব কর্তব্য রয়েছে, এই দায়িত্ব কর্তব্যগুলি যথাযথভাবে আমানতদারিতার সঙ্গে পালন করতে হবে। ঠিক না বেঠিক? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, কারকারা নামক এক ব্যক্তির উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবাবপত্র আর গনিমতের মাল দেখাশোনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। কিসের মাল? গনিমতের মাল। গনিমতের মাল কাকে বলে? যুদ্ধের ময়দানের যুদ্ধলব্ধ সম্পদকেই গনিমতের মাল বলা হয়। ঠিক না বলেন? এই গনিমতের মালগুলো সবই রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মালে জমা হয়।
রাষ্ট্রের বিভিন্ন খাত থেকে বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ জমা হয়। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর বলেন, যেই লোকটার উপরে দায়িত্ব ছিল গনিমতের মালগুলি রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্ব ছিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবাবপত্রগুলি দেখাশোনার দায়িত্ব ছিল। কিছুদিন পরে লোকটা মারা গেল। আল্লাহর নবী ঘোষণা দিলেন, যে লোকটা মারা গেছে এই লোকটা জাহান্নামী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় একটি দায়িত্ব পালন করার পরেও জাহান্নামী, যিনি আল্লাহর রাসূল কর্তৃক দায়িত্বপ্রাপ্ত গনিমতের মালের হেফাজত, রাসূলের আসবাবপত্রের দায়িত্বের হেফাজত করবেন যিনি, এবং রাসূলের দায়িত্ব যিনি পালন করবেন তিনি জাহান্নামী। লোকের এবার তল্লাশি চালানো, কেন এই লোকটা জাহান্নামী? খোঁজ খবর নিয়ে জানতে পারল এই দায়িত্ব পালন করাকালীন কোনো একটি সময় এই লোকটা এই মালখানা থেকে, বাইতুল মাল থেকে এবং গনিমতের সম্পদ থেকে একটি আবা বা একটি কুর্তা সে আত্মসাৎ করেছিল। এই আত্মসাৎ করার কারণে, কুর্তা মানে একটি জামা হতে পারে, একটি জুব্বা হতে পারে, একটি জুব্বা সে আত্মসাৎ করেছিল। এই আত্মসাৎ করার কারণে আল্লাহর নবী সাক্ষ্য দিলেন লোকটা জাহান্নামী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশে তো আত্মসাৎ হয় না, বলেন হয়? আত্মসাৎ কি হয়? একটা কুর্তা নিয়ে যদি আত্মসাৎ করে যদি জাহান্নামী হয়ে যায়, রাষ্ট্রীয় সম্পদের দায়িত্ব এদেশের জনগণের বিভিন্ন দায়িত্বশীলের উপরে দেওয়া আছে। তারা ঝুড়ি ঝুড়ি মেরে দিচ্ছে, কোনো খবর নেই। আবার দোয়া করতেছে যে আল্লাহ তুমি দোয়া কবুল করো। করতেছে না? দোয়া কবুল হবে? বলেন। আপনার উপরে যে দায়িত্ব রয়েছে আপনি পালন করুন। কে কি করলো দরকার নেই, ও খোঁজ নেওয়া যে যা করে করুক, যা অসুবিধা নেই। আপনার উপরে যতটুকু অর্পিত দায়িত্ব রয়েছে আপনি পালন করুন। আমার উপরে যতটুকু দায়িত্ব রয়েছে আমি পালন করি, আমানতদারিতার সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সঙ্গে। যেহেতু আল্লাহ পাক আমাদের নিয়তের উপরে এই বিচার করবেন কিয়ামতের ময়দানে। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করব, যতগুলি ভালো কাজ করব সমস্ত ভালো কাজগুলি কার উদ্দেশ্যে করব? জোরে বলি, কার উদ্দেশ্যে করব? মানুষকে সন্তুষ্টির জন্য নয়। আল্লাহ পাক আমি সহ আমাদের সকলকে আজকের আলোচনার উপরে পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।